নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো তোমাদের সবার প্রতি তো প্রচুর কৃতজ্ঞতা ভালোবাসা আমার আছে, কেননা তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। চলো আজকে এখান থেকে 6টা কার্ড নিয়ে নেবো আর দেখে নেবো তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে। চলো, তোমার উপস্থিতি তার কেমন লাগে, তোমার উপস্থিতিটাকে কেমন অনুভব করায়। 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার উপস্থিতিটা কেমন অনুভব করায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। তোমার উপস্থিতি তাকে কেমন অনুভব করায়। তোমার উপস্থিতি তাকে কেমন অনুভব করায়। দেখো, তোমার উপস্থিতি তার মনে আর একটা যেমন শান্তি দেয়, কোথাও একটা তোমার ব্যক্তিত্ব তার খুব ভালো লাগে। ঠিক আছে, এই কার্ড সেটাই বলছে। আর সব থেকে তোমার যদি ব্যক্তিত্বের মধ্যে যদি তার কিছু ভালো লাগে, তুমি কারোর সঙ্গে নিজেকে তুলনা করো না। সেটা ভীষণভাবে দরকার, কারণ আমরা প্রত্যেকটা মানুষ, কারোর কিছু গুণ থাকবে, কারোর কিছু দোষ থাকবে, দোষে গুণেই মানুষ। তো ওরকম ভাবে একরকম তো সবকিছু হয় না। তো এখান থেকে তুমি দেখো, একটা মানুষের সঙ্গে একটা মানুষের সবকিছু মিল থাকবে সেটা হয় না, বিশেষ করে ব্যক্তিত্ব। সেক্ষেত্রে কিছু না কিছু তো আলাদা থাকে। তোমার মধ্যে যে গুণটা তার সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে তুমি কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করো না, মানে তুমি কারো নিজের সঙ্গেও কারোর তুলনা করো না, বা কারোর কোনো সময় তুলনার জায়গাতেও নিজেকে দাঁড় করাও না। কারণ তোমার কোথাও তোমার সঙ্গে সে হয়তো কথা বলে বুঝেছে যে যে যার জায়গায় সে বেস্ট। তো এরম ভাবে তুলনা করা কখনোই যায় না। তো এখানে তোমার তোমার ব্যক্তিত্ব বলো, তোমার ভাবনা চিন্তা বলো, সেটা যেমন তার ভাল লাগে। যেহেতু তুমি খুব পজিটিভ এনার্জি তোমার আছে, তো তোমার উপস্থিতি তার ভাল লাগে। কেননা তুমি কোনো সময় জাজ করো না, তুমি কোনো সময় কারোকে ছোট করো না, বা তুলনা প্রতিযোগিতায় দাঁড়িয়ে পড়ো না, যেটা একদমই উচিত নয়। আমি নিজে ভীষণ ভাবে এটা অ্যাভয়েড করি। কোথাও প্রতিযোগিতা, তো সেখানে আমাকে জিতে যেতেই হবে, যেভাবেই হোক ঢুকে যেতে হবে, ওর মধ্যখানে কোনো সমস্যা করতেই হবে, এই যে ব্যাপারগুলো একদমই ভালো না। আর তুলনা, তুলনা জিনিসটা ভীষণ খারাপ। তুলনাটাও ভালো না। ও ওরকম এরম কেন, বা এরম ওরম কেন না। তোমার মধ্যে এগুলো নেই বলে তোমার মধ্যে পজিটিভিটি আছে, আর তোমার মধ্যে পজিটিভিটি আছে বলে তোমার পার্টনারের তোমার উপস্থিতি ভাল লাগে। কেননা তুমি কোনো সময় কারুকে ছোট করো না। তোমার এনার্জি ভীষণ ভাল লাগে তার, তার মানে এই কার্ড বলছে তোমার উপস্থিতি তার ভাল লাগে, কারণ তুমি তাকে হিল করো। ওই যে বললাম, মানুষ যদি কারোকে ছোট না করে, বা এমন কোনো কিছু কথা না বলে যেটা উল্টো দিকে মানুষটাকে হার্ট করবে, বা এমন কোনো হয়তো কথা সে বলে না কোনো সময় যে কারোর মনে লাগতে পারে। এগুলো যারা খুব বেছে বলে বা বুঝে বলে, সেই মানুষদের কাছে অন্য মানুষের কমফর্ট জোন ফিল করে। এই জন্য যাতে কোথাও একটা মনে হয় যে এই মানুষটা ছোট করবে না, এই মানুষটা এমন কোনো কথা বলবে না যেটা উল্টো দিকে মানুষটা হার্ট হয়। তো তোমার পার্টনার তোমার এনার্জিটাকে এরম ভাবে দেখে। ফুল বুঝতে পারছো তো, যে ফুলের এনার্জি কিরাম হতে পারে, কুড়ির এনার্জি কিরাম হতে পারে। তো ঠিক সেরকম তোমার মধ্যে অনেক কিছু মানে তোমার মধ্যে কিছু ভালো ভালো আশা আছে, যেগুলো সবটাই পজিটিভ। এখানে তোমার পার্টনার তোমাকে খুব পজিটিভ মানুষ দেখে, এবং সেটা খুব দরকার। একটা পজিটিভ মানুষের উপস্থিতি সব সময় ভালো লাগে। যে তোমার কন্টিনিউ না বলবে, যে তোমার কন্টিনিউ শুধু দুঃখের কথাই বলবে, বা যে তোমার কন্টিনিউ এটা হবে না, সেটা হবে না, এটা করলে ভালো হবে না, বা এই সব কিছুতে বাধা দেবে, তখন কিন্তু কোথাও আমাদের একটা বিরক্তি চলে আসে। কিন্তু যে মানুষটা তোমাকে এগোতে সাহায্য করবে, ভালো মন্দ দুটোই তোমাকে বোঝাতে সাহায্য করবে, এবং তোমার কথা শুনবে, বা তোমার কথা বোঝার চেষ্টা করবে,
আর এখানে তোমার এনার্জিটা হচ্ছে সেরকম, তুমি কোথাও তাকে হিল করে দাও। তা হিল মানুষ সেই মানুষটাকেই করতে পারে যে মানুষটার মধ্যে নিজের পজিটিভিটি আছে, তবে সে অন্য কারোকে হিল করতে পারবে। তো তোমার পার্টনারের কাছে তুমি যখন একটা হিলার হিসেবে দেখছো, সে মানে তার মানে তোমার এনার্জিটাকে হিল করছে, তো তোমার উপস্থিতি তাকে সম্পূর্ণ খুশিও করছে। এখানে এখানে না কেউ কিছু তোমার সঙ্গে কাটানো মুহূর্ত বা তোমার কিছু তুমি হয়তো কিছু কাউকে গিফট করেছো বা কিছু, এই ব্যক্তির কাছে কিন্তু সেগুলো খুব দামি। এখানে দামি মানে ওটা বলছি না যে সেই জিনিসটা কত দাম। তোমার দেওয়া যে কোনো উপহার, সে হতে পারে একটা ফুল, সেটা হয়তো শুকিয়ে গেলেও তার কাছে আছে। কেননা টাটকা ফুলের থেকে না শুকনো ফুলের গল্পটা অনেক গভীর হয়। তো এখানে দেখো তোমার দেওয়া হয়তো কিছু আছে, বা তুমি কোনো গিফট করেছো, সেটা তার কাছে সযত্নে তোলা আছে। তোমরা কোথাও সুন্দর মুহূর্ত কাটিয়েছো, সেগুলো হয়তো যেমন আমাদের থেকে যায় স্মৃতির পাতায় ফটো হিসেবে, সেরকম আছে, সেগুলো হয়তো তার কাছে আছে। মানে তোমার দেওয়া প্রত্যেকটা উপহার তার কাছে খুব দামি। তো সেই জন্য আমি সেই দামের কথা বলছি, যে দাম পয়সা দিয়ে নির্ধারিত করা যায় না। এই ব্যক্তির কাছে তোমার কিছু ফটো আছে, কেন ক্যামেরা ছবি আছে বলে ফটোটা বারবার বলছি। তোমার কিছু ফটো তার কাছে আছে, বা তুমি পাঠিয়েছো, বা তোমরা একসাথে তুলেছো, সেরকম কিছু আছে, বা তোমার দেয়া কোনো গিফট তার কাছে আছে। মোট কথা যাই কিছু আছে না কেন, তার কাছে সেগুলো খুব দামি, সে খুব সযত্নে রেখে দিয়েছে। তা কোথাও মনে হয়, দেখো, ইউ আর অসাম, বুঝতে পেরেছো? তাই তোমার উপস্থিতিটা কতটা ভাল লাগে। তার সত্যি তোমাকে মনে হয় তুমি একদম আলাদা, তুমি খুব সুন্দর, এবং তোমার সঙ্গে কারোর তুলনা চলে না। যেটা ফার্স্ট কার্ড বলেছে যে তুমি নিজেও তুলনা কারোর সাথে করো না। তো সেখান থেকে তোমার পার্টনার তোমার কোথাও একটা এমন দেখে যে যাকে অতুলনীয় বলা যায়, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমার এনার্জি ভীষণ পজিটিভ দেখে, তোমার মধ্যে ফুল, এখানে বারবার ফুল আসছে, নয় তুমি খুব ফুল ভালোবাসো, তো ফুল সবাই ভালোবাসে। বা তোমার কোনো হয়তো তুমি বিশেষ কোনো ফুল ভালোবাসো যেটা তোমার পার্টনার জানে, বা তোমার সেটাই গিফট করেছে। তো সেরকম কিছু আছে, মানে ফুল তোমাদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। অনেকগুলো সবটারই প্রায় ফুল এসছে, হ্যাঁ। কুড়ি সবসময়তে বলা হয় আশার কুড়ি, মানে যে কুড়িটা আজকে কুড়ি আছে সেটা তো কাল প্রস্ফুটিত হয়ে ফুল হবে। তো তোমাদের মধ্যে এরকম কিছু আছে। এখানে প্রচুর ইমোশন আছে, জল আছে, এবং যতগুলো কার্ড এসছে কার্ডের ভীষণ ভাইব্রেশন ভালো, কারণ কার্ডের প্রত্যেকটাই এই কথাটাই বলছে যে তোমার উপস্থিতি তাকে পরিপূর্ণতা দেয়, তোমার উপস্থিতি তার ভালো লাগে, তোমার উপস্থিতি কোথাও তাকে একটা কমপ্লিট ফিল করায়। তো অতি অবশ্যই তুমি খুব ভালো ভাইব্রেশনে মানুষ, বা ভালো ভাইবস তোমার, তোমার এনার্জি ফিল খুব ভালো। এবং এখানে হতে পারে কেউ মেডিটেশন করো বা কিছু ভাবে, যে কোনো তার অনাটা খুব স্বচ্ছ, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমায় অতুলনীয় দেখে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, এবং কোথাও না সে তোমাকে নিজের মতন দেখে। দেখো, দুটো খরগোশ দুটোই কালো, এবং কোথাও একটা টেল দ্য ট্রুথ, মানে কেউ তার সত্যিটা তোমায় বলতে চাই, যে তার জন্য একটা তো সময় দরকার। তো ঠিক সময়টা, একটা সুন্দর সময়, একটা সুন্দর কথা হয়। তো ঠিক এই ব্যক্তি কোথাও একটা চায় তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে, তার একটাই কারণ যে সময় যত তোমরা সম্পর্ককে সময় দেবে, সম্পর্কটা আরো ভালো হবে। কারণ সময় তো সব বাঁচে। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে নিজেদের মতন দেখো। হতে পারে তোমরা এখানে এনার্জি মিরর করো, মানে তোমার যেরকম এনার্জি তোমার পার্টনার সেই ভাইবসটা নেয়, বা তোমার পার্টনার যেরকম এনার্জি তুমি সেরকম পিক করতে পারো। এখানে তোমাদের মধ্যে এরকম কোনো কিছু ব্যাপার আছে, বা তোমরা মাঝে মাঝে তোমরা এমন হয়তো কিছু এমন কিছু কিছু এনার্জি ফিল করো যেগুলো তোমরা তোমাদের পার্টনার থেকেই পিক করো। তো এখানে তোমরা কেউ কারোকে কিছু সত্যি বলতে চাইছো,
তার মানে তোমরা তোমাদের সম্পর্ক বা তোমরা মন থেকে কি ভাবছো সেটা হয়তো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাইছো, কারণ তোমরা চাইছো এখানে সময় কাটাতে। সময় দেওয়া মানে একটা সম্পর্ককে একটা বাঁচার রাস্তা দেওয়া বা একটু তাকে সাহায্য করা একটু ভালোভাবে চলতে। এখানে তোমার পার্টনার তোমার কোথাও একটা দেখে যে তুমি যেটা ভাবো সেটা ঠিক মন থেকে করো, সেটা তুমি সম্পূর্ণ সমর্পিত হও, তাই জন্য তুমি সেখানে সাকসেস পাও। সেটা আমি সম্পর্ক দিয়ে বলছি, সম্পর্ক কাজ যেখানেই হতে পারে, কারণ আমি একটা কথা সবসময় দিয়ে বলি, যার যেটা ব্যক্তিত্ব সেটা সব জায়গায় প্রকাশ পাবে। শুধু তোমার কাছে প্রকাশ পাবে আর একজনের কাছে পাবে না, বা কাজের জায়গায় পাবে না, এটা কিন্তু হবে না। যার যে ব্যক্তিত্ব সেটা সব জায়গাতেই প্রকাশ পাবে। এবার আমি যদি চলে আসি সম্পর্ক, সবার সঙ্গে কি একরকম সম্পর্ক থাকবে না সেটা বলছি না, কিন্তু এই ব্যক্তি কেউ যদি ভাবে যে আমি যখন কাজটা করবো কাজ করবো, যখন আমি সম্পর্কের সঙ্গে, যখন আমি কারোর সঙ্গে সময় দেবো তাকেই সময় দেবো, তার মানে কি এটা তার ব্যক্তিত্বের মধ্যে পড়ে। তো এইটা সে সব সময়তেই মেনটেন করবে। যখন সে পরিবারের সঙ্গে সময় দিচ্ছে বা তাদের জন্য কিছু করছে, তো সেখানেই সম্পূর্ণ সমর্পিত। যখন যে কাজ করছে তো কাজেই সম্পূর্ণ সমর্পিত। যখন সে তোমার সময় দিচ্ছে তো তোমাকেই সময় দিচ্ছে। তো এরকম ধরনের ব্যক্তিত্ব, ঠিক আছে। তো এখানে তোমার তোমার উপস্থিতি তার যদি এক কথা বলি ভীষণ ভালো লাগে। তোমার উপস্থিতি তাকে পরিপূর্ণতা দেয়, তাকে খুশি করে, কেননা তোমার বেশ কিছু গুণ আছে। তোমাকে সে নিজে হিলার হিসেবে রাখে, তোমার হিলিং কোয়ালিটি থাকতে পারে, সেটা হতে পারে ইনবর্ন, কিন্তু এখানে কারুর আছে। তোমার পার্টনার তো সেটাই ভাবে, অন্তত তোমার এনার্জি তাকে হিল করে। দ্বিতীয়ত তুমি কারোর সঙ্গে তুলনা করো না, সেটা তার খুব ভালো লাগে। কোনো প্রতিযোগিতায় তুমি থাকো না, সেটাও তার খুব ভালো লাগে। এবং এগুলো ভালো লাগার মতোই গুণ। দ্বিতীয়ত হচ্ছে তোমার এনার্জি তাকে খুব হিল করে। তুমি যা যা তাকে দিয়েছো, তা তোমার তোমার সুন্দর সুন্দর স্মৃতি তার কাছে ক্যামেরা বন্দিও আছে। এছাড়া সে তার কাছে গুছিয়ে রেখে দিয়েছে তোমার দেওয়া গিফট এবং তোমাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো। এখানে এক কথায় সে তোমাকে অতুলনীয় দেখে। তোমার তুলনা কারোর সাথে হয় না তার চোখে, ঠিক আছে। এখানে এই ব্যক্তি তোমার খুব নিজের মতন দেখে, তোমার সঙ্গে এনার্জি মিরর করতে পারে, তোমার সঙ্গে তার অনেক মনের মিল হতে পারে, এবং কোথাও একটা সে তোমায় সত্যি বলতে চায় এবং তোমায় কিছু কথা বলতে চায়, তোমার সাথে সময় কাটাতে চায়, ঠিক আছে। এখানে কিন্তু সময় কাটানো মানে টাইম পাস করা বলছি না, অ্যাকচুয়ালি সময় ইনভেস্ট করতে চায়। কারণ এই ব্যক্তি মনে হয় তুমিও ঠিক সেরকম মানুষ যে যখন যেটা করো সেটা মন থেকে করো, আর সেটা খুব দরকার, ঠিক আছে। আমাদের যেটা মনে থাকে সেটাই কিন্তু আসল। প্রকাশ আমরা যাই করি না কেন, অনেক সময় অনেক কিছু প্রকাশ হয়, অনেক কিছু প্রকাশ হয় না, সেটা আলাদা। বা মনে একরকম থাকে, মুখে একরকম থাকে, কিন্তু যেটা মনে থাকে সেটাই কিন্তু শেষ পর্যন্ত হয়। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে, তোমার ভাইব্রেশন খুব পজিটিভ দেখে, এবং এক কথা যদি বলি তোমার উপস্থিতি তার ভালো লাগে। তো ক্লেম করো ভালো এনার্জি, প্লিজ পজিটিভ থাকো, নিজেকে হিল করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।